হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শনিবার। সত্যি কথা যেটা, আজকে অনেক পরিমাণে লেট করে ব্লগ ভিডিও চালু করছি। এত লেট করে কিন্তু আমি ব্লগ ভিডিও সাধারণতভাবে চালু করি না, কারণ হচ্ছে বাসার যে পরিমাণে কাজ ছিল বা প্যারা ছিল সব কিছু কন্ট্রোল করে, তারপর দিয়েছে যে আরেকটা ছোট্ট প্যারা ছিল, এই যে মুড়ি ছিল, এই যে মুড়িগুলা শেষ হয়ে গেছিলো। চায়ের মধ্যে যে মুড়ি দিই, মুড়িগুলোর জন্য আবার যে লোকে আমার মুড়ি ভেঙে দেয় ওই লোকের বাসায় গিয়ে মুড়ি আনছি, বহুত রকমের প্যারার পরে তারপর দিন দোকান নিয়ে বেরোছি। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো এখন মেন রোডে চলে যাব। আর ভিডিওটা হতে পারে একটু শর্টকাটে ওই, আজকে ভিডিওটা এত লং হবে না। তো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি মোটামুটি ভালোই চলতেছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর শনিবার একটু বেচা কিনা কম হয়, তো দেখা যাক কয় টাকা বিক্রি হয়। আর মিষ্টি পান সাজাইছি মোটামুটি, এখানে 10টা পান সাজাইছি, এখানে 5টা পান সাজাইছি। আর রং একটু আজকে একটু ডাউন যাইতেছে, তো দেখা যাক আল্লাহ পাক কিরকম বেচা কিনা দেয়। তো ভিডিওটি দেখতে থাকো গাইজ। আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে মোটামুটি চলে যেতেছি বাসায়। তো বাড়ির কাছে আসছিলাম, প্রায় কিছু মাল নিয়েছি। গতকালকে যে সিগারেট টিকেট লাগবে এগুলো নিয়েছি। আজকে জসিমউদ্দিনের অবস্থা খুব ভয়াবহ, মানে কি বিয়া আসছিল, এই জন্য জামজট ছিল এবং কি সব মিলাইয়া কঠিন অবস্থায় গেছে। আর রোডের প্রচুর পরিমাণে কাজ চলতেছে। আশা করি ইনশাল্লাহ কিছুদিন পরে মানে বাসা থেকে বেরোলে কষা বাড়ি পর্যন্ত রিক্সাতে 10 টাকা দিয়ে চলে আসতেও পারবো। এখন আমার হাত পুরোটা লাল হয়ে যায়, বাসা থেকে ফ্লাক্স ব্যাটারি এগুলো সকার টাইনে নিয়ে দোকানে নিয়ে, মানে পুরাতন যে বাসায় ছিলাম ওইখানে পর্যন্ত নিয়ে যাওয়ার, ওইখান থেকে আবার গাড়ি নিয়ে আবার জসিমউদ্দিন যাওয়া। প্রচুর পরিমাণে প্যারা খাইতেছি, তবু সমস্যা না, আলহামদুলিল্লাহ দিন শেষে শুকরিয়া আদায় করতে হবে। তো ভিডিও আজকের জন্য এতটুকু, এই ভিডিওটা খুব শর্টকাটে সারা দিছি। তো ভিডিওটি আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজে দেখে রাখবেন। আল্লাহ।